আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে মোগলাই পরাটা বানাবো। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। হাফ চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিব। এখন তেল দিয়ে দিব, 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব। হাতে নিয়ে একটু দলার মতো হলে বোঝা যাবে যে গোলাটা হয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। নরমাল পানি দিব, এটা বেশি পাতলাও করব না, আবার বেশি ভারীও করব না। তো আমার এরকম হয়ে গেছে। এখন উপরে তেল মেখে দিব। তেল মেখে একটা পাতলা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। এখন পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো ডিম নিয়েছি, মরিচ কুচি দিয়ে দিব। মরিচটা বুঝে সুঝে দিবেন, আপনাদের ঝাল যেরকম খান। এখন ধনিয়া কুচি দিব, লবণ দিয়ে দিব 1 চামচ, চাট মশলা দিব 1 চামচ। চাট মশলা না থাকলেও না দিলেও চলবে। তারপরে এটা ভালো করে ছেনে ছেনে নরম করে মেখে নিব। ভালো করে ছানলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে, আর কাঁচা মরিচ ধনিয়া পাতার একটা সুন্দর ফ্লেভার আসবে। তো হয়ে গেছে আমার মিশানো। তো এখন একটা বড় করে রুটি বেলে নিব। তো কিছুক্ষণ আরেকটু মথে নিব। মথে নিয়ে 2 ভাগে ভাগ করে নিব। এবার ভালো করে ডলে নিয়ে একটা রুটি বেলে নিব। এখন ময়দা দিয়ে দিব। রুটিটা বড় করে বেলতে হবে। আপনারা চাইলে ছোট মোগলাইও করতে পারেন, আবার বড় করেও করতে পারেন। এখন ভিতরে এই পুর দিয়ে দিব, মাঝখানে দিব, আর চারপাশে ফাঁকা রাখব। এখন সাইড থেকে একটা ভাঁজ দিব। এদিকে ডিম লাগিয়ে নিব, কারণ ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা লাগালে আর খুলে না। তো ডিমটা দিয়ে ভালো করে চেপে চেপে, এভাবে 2 হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিব। আবার ডিম লাগিয়ে নিব, নিয়ে এই সাইডটাও চেপে চেপে মুখটা বন্ধ করে দিব।
এখন ভাজতে চলে যাব। তেলটা গরম করে নিয়েছে। তেলে ছাড়ার আগে খেয়াল রাখতে হবে যে পাশ থেকে আমি পরাটা ভাঁজ দিয়েছি ভাঁজের পাশটা নিচের দিকে রাখতে হবে, তা না হলে খুলে যেতে পারে। আর নিচের দিকে থাকলে এটা খুলে যাবে না। তেল অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, তা না হলে পরাটার উপর থেকে লাল হয়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না, কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম গরম তেলে পরাটাটা ছাড়তে হবে। এরপর চুলা লো মিডিয়ামে রেখে পরাটা ভাজতে হবে। একটা খুন্তির সাহায্যে তেলগুলো এভাবে উপরে দিয়ে পরাটাগুলো ভাজতে হবে। এখন উল্টে দিব। এভাবেই পরাটা ভেজে নিব, উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নিব। তো এখন হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। বাকিটাও এভাবে ভেজে নিব। তো মোগলাইগুলো এরকম হয়েছে। একটু ঠান্ডা হলে এগুলো কেটে নিব। তো এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। দেখুন মোগলাইগুলো একদম হোটেল স্টাইলের হয়েছে। বিকেলের নাস্তার জন্য এটা খেতে খুব ভালো লাগবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। তো রেসিপিটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে, সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।